আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 4th মে, রবিবার। বাজে এখন ওই সকাল 7:30 পৌনে 8টা এরকম হবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি কাজকর্ম সেরে, বাসি জামা কাপড় ছেড়ে, টুকটাক কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। চা বসাবো। চা বসানোর আগে ভাবলাম কি একটু আটাটা মেখে রাখি, রুটি আজকে আমাকে করতেই হবে। তো তাই জন্যই ভাবলাম আটাটা মেখে তারপর চা বসাবো, কারণ ইন্দ্র বললো একটু পরে চা বসাও। তো ভাবলাম তাহলে একবারেই দুজনের জন্যই চা বসাবো। তো ততক্ষণ সময়টা নষ্ট না করে আটাটাই মেখে ফেলি। আর গতকাল যে আমের শরবত করেছিলাম, গ্লাসে ঢেলে রাখলাম। ওইটুকু ছিল না, আরও একটা বড় গ্লাসে ঢেলেছি, ওটা ইন্দ্রকে দেবো। আর এই ছোট দুটো গ্লাসে ঢাললাম, এটা আমার একটা গ্লাস আর তাতানের একটা গ্লাস। গ্লাসে ঢালার কারণ হচ্ছে যেই বাটিতে আমের শরবতটা রেখেছিলাম সেটা হয়তো ফ্রিজে রেখেছিলাম, তো সকালবেলা আটা মাখবো, তো ভাবলাম ওই বাটিতেই আটাটা মেখে ফেলি। ভালোই তো বাটি, শুধু শরবত করেছি। শরবতটা ঢেলে নিয়ে বাটিটা ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যেই আটাটা মেখে রাখছি। এর আগের দিন যখন আমার মা এসেছিল, বৃষ্টির দিন সন্ধ্যাবেলা আর কি, আর আমি পেঁয়াজি করেছিলাম, তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে তোমার মা তো নিরামিষ খায়, তাহলে পেঁয়াজি খেলো কেন? আমার মা নিরামিষ খায় আমি একবারও বলিনি। তুমি হয়তো আমার নতুন বন্ধু জানো না, আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়। আমার বাবু হচ্ছে পুরোপুরি নিরামিষভোজী, আর বাড়িতে আমাদের আমিষ রান্না হয় না। হ্যাঁ, ভাইরা যখন ছিল ওরা রান্না করতো আমিষ, কিন্তু আমার মার রান্নাঘরে পুরোপুরি নিরামিষ, কোনো আমিষ না, পেঁয়াজ রসুন কিচ্ছু না। আর আমার মা যদি এদিক ওদিক যায় কিংবা বাইরে যায় কিংবা আমাদের বাড়িতে আসে, তখন কিন্তু মা সব কিছুই খায়, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সব খায়। বাড়িতে খায় না, মানে বাড়িতে করেও না, খায় না। তো কাজেই মা নিরামিষ খায় না, মা কিন্তু আমিষ খায়। ওদিকে আটাটা মেখে রাখলাম নিশ্চিন্ত। এবার এখন চাটা নিয়ে বসবো, দুজনে গল্প টল্প করতে করতে চাটা খাবো। আর এই বাটি থেকে চা ঢালতে গেলে না, স্টিলের বাটি তো, আগের যে বাটিটা ছিল ওটা বেশ ভালো ছিল, এই প্রবলেমটা হতো না। তো এই নতুন চায়ের বাটিতে এটা হয়, যেখানে চাটা ফোটে যখনই ঢালতে যাই এত চড়বড় 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 করে চাটা চতুর্দিকে ছেটে, হাতে ঠাতে ছেটে, মানে ইন্দ্র তো মাঝে মাঝে ও যখন চা করতে আসে রেগে যায়, বলে দূর আগেরটাই ভালো ছিল, এটা কেমন করে। একটুখানি বাটিটা যদি নাড়িয়ে নিয়ে তারপর ঢালা যায় তাও ঠিক আছে, কিন্তু প্রথম যদি না নাড়ানো হয়, ঢালা হয়, তাহলে এত ছেটে চড়বড় চড়বড় করে কি বলবো। যাই হোক, দুজনের জন্য এখানে চা হয়ে গেল। আর ওই ঘরের বিছানার তলা হয়ে গেছে, কিন্তু শুধু ঝাড়বো, চাটা খেয়ে নিই, তারপরে বিছানা ঝাড়বো। ইচ্ছা করে ঝাড়িনি, পরে ঝাড়বো। তারপরে ওই ঘরের বিছানা, দুই ঘরের বিছানায় ঝাড়বো। এদিকে সোফার এইদিকে কুশন টুশনগুলো সব অগোছালো হয়ে থাকে, এগুলো তো আর রাত্রেবেলা করি না, ভাবলে রাত্রেবেলা করে আর লাভ কি, সকালেই করবো। তো এই ঘর দোর গোছাতে গোছাতেও বেশ খানিকটা সময় কেটে যায় সকালের দিকে আর কি। আচ্ছা, আমাকে একজন কমেন্ট করেছো, দিদি তাতান স্কুলে গাড়ি করে যেত না আগে? হ্যাঁ, ওটা অনেক আগে গাড়ি করে যেত, কিন্তু গাড়ি ছাড়িয়ে দিয়েছি, বহুদিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে গাড়ি ছাড়িয়ে দিয়েছি। তো তারপরে আমি দিয়ে আসতাম, কিন্তু এখন তো বড় হয়ে গেছে, ও এখন একা একা যাতায়াত করে, কাজে গাড়ি কিন্তু আজকে না, অনেক আগে ছাড়িয়ে দিয়েছি। এদিকে আবার ইন্দ্র সকালবেলা কিছু টুকটাক হালকা ফুলকা বাজার দিয়ে গেল, তো সেই বাজারের ব্যাগটাই ফাঁকা করছি। আর ছাতুও আনতে বলেছিলাম, ছাতু তো আমাদের ওই দোকান থেকে প্যাকেট ছাতু কিনে খাই না, কিন্তু যখন দেখি শেষ হয়ে গেছে, নেই, তখন বাধ্যতামূলক প্যাকেট ছাতু নিয়ে আসি। তো এখানে সবজি এনেছে পটল, ঝিঙে, বেগুন, আর এই যে ছাতু নিয়ে এসছে একদম ভাঙিয়ে চোখের সামনে। আর গার্বেজ ক্লিনার ব্যাগও শেষ হয়ে গেছিলো, সেটাও নিয়ে এসছে। তো যেই ঝিঙাগুলো তো বড় বড়, ঝিঙাগুলোকে না মাঝখান থেকে ভেঙে তারপরে ওই জিপার পাউচে করে রাখলাম, কারণ হয়তো বড় বড় ঝিঙে এটাতে ঢুকবে না। তারপরে পটলও রাখলাম, আর বেগুনও না আমি জিপার পাউচে করে রাখলাম। এর আগের বার দেখেছিলাম গোটা গোটা বেগুন আমি এমনি বাইরে রেখেছিলাম, সাইড দিয়ে পচা ধরে গেছে, অথচ মাঝখান আগা পিছনের বেগুনগুলো কাটা বেগুন আমি জিপার পাউচে করে রেখেছি, ওগুলো কতদিন ভালো গেছে, অথচ গোটা বেগুন পচে গেছে। তো তাই জন্য এবার গোটা বেগুনও আমি ওই জিপার পাউচে করে রাখলাম, দেখা যাক। তো ছাতু, আগে তো ছাতুর ভাঙানির একটা জায়গা ছিল, ওখান থেকে আনা হতো, কিন্তু এখন দেখি রাস্তাতেই ছাতু ভাঙানি মানে পাওয়া যায় আর কি, মেশিন নিয়েই ওরা বেরোয়, স্কুটি করে না বাইকে করে যেন। তো ওরা চোখের সামনে একদম ছোলা থেকে ছাতু ভাঙিয়ে দেয়, তো সেই ছাতুটাই কিন্তু আমাদের আনা হয়। নাহলে আগে কিন্তু ওই ঘানি আছে না, সেখান থেকে ছাতু নিয়ে আসতাম, কেনা ছাতু আমরা খুব একটা খেতাম না, বাধ্যতামূলক আনতাম। তো এখানে ছাতু একটা কৌটোতে ধরলো না, দুটো কৌটোতেই ঢেলে রেখে দিলাম। আর তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো, দিদি এই যে সাদার একটা ফ্রিজের একদম গা ঘেঁষে রাখো, গরম হয়ে কিছু প্রবলেম হয় না? না, একদমই গরম হয় না, কোনো প্রবলেমও হয় না। এই জিনিসটা আমার খুব ইউজফুল একটা জিনিস, প্রচুর জিনিস ধরে, কিন্তু হ্যাঁ বড় বড় জিনিস ধরবে না। যেমন বড় আমার একটা মুড়ির কৌটো আছে, ওটা এখানে ধরে না, ধরলে ভালো হতো, নাহলে ওটাকে আমি ফ্রিজের মাথায় রেখেছি। একটা সাইজের কৌটোগুলো রাখলে ভালো হয়। সব থেকে ভালো ধরে কোনগুলো জানো তো? আমি ওই যে চানাচুর, ঝুরি ভাজা, গাঠিয়া আগের দিন ঢাললাম যে কৌটোগুলো চ্যাপটা চ্যাপটা টাইপের, ওইগুলো বেশ সুন্দরভাবে সেট হয়ে যায়। তো ওরকম কৌটো তো আর বেশি নেই, তিনটেই ওরকম কৌটো, তিনটে না 4-5টা আছে, দুটো ফ্রিজে রাখা থাকে আর তিনটে বাইরে। যাই হোক, গরম গরম রুটি করে নিলাম। আর গতকালের ভেন্ডি আলু ভাজা বেশ খানিকটা ছিল, তাতানকেই বেশিটা দিয়েছি, আমি অল্প একটু নিয়েছি, তার জন্য আমি দুটো ডিমের পোচও করে নিলাম।
খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাবান্না জোগাড় করব। বাসন কোসন আমার জায়গা মতো রাখা হয়ে গেছে, টেবিল পরিষ্কার হয়ে গেছে, অনেক কাজই মোটামুটি হয়ে গেছে। তো ওদিকে আলু নিয়ে নিলাম, আলু কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এখানে একটা গামলাতে আমি গরম জল বসিয়েছি, আর এই গামলাটা আমার একটু তেবড়া তুবড়া গামলা, ভাবছি এটাকে চেঞ্জ করব। এটাতে না আমি গরম জলই করি, বেশিরভাগ তাতানকে যখন গরম জল দিতাম এটা করেই দিতাম, দিয়ে গামলাটা পুরো দাগ হয়ে গেছে আর হাত থেকে অনেকবার পড়ে গিয়ে তেবড়েও গেছে। তো এটাতেই গরম জল করলে আমি এটাতেই করি। তো এখন আমি একটু আলু আর এঁচড় করবো, এঁচড়টা সেদ্ধ করব, তো এই গামলাটাতেই বসালাম। প্রথমে জল দিয়ে দিলাম, একটু স্বাদ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিলাম সামান্য। কুকারে দিলে না আলু পুরো গলে যায়, ভালো লাগে না। তো ওই 40% 50%-এর মতো একটু সেদ্ধ করে নিলাম, মানে হালকা ভাপানো যাকে বলে, তাহলে আলুটা কালারও আসবে, নুনও ঢুকবে। আলু সেদ্ধ করা হয়ে যাওয়ার পর আলুগুলো তুলে নিলাম, আর এর মধ্যেই এঁচড়গুলো দিয়ে দিলাম। এঁচড় তো আগের দিন কাটাই ছিল, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ওই জলের মধ্যেই এঁচড়টা দিয়ে দিলাম। এঁচড়টাও সামান্য একটু ভাপিয়ে নেব, খুব বেশি সেদ্ধ করব না। আজকে করবো এঁচড় চিংড়ি। তো চিংড়ি মাছও ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, কিন্তু আগে চিংড়ি মাছটা ভাজবো কি ভুলেই গেছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে আগে ওই সেদ্ধ করা আলুগুলো একটু ভেজে হালকা লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই আমি এঁচড়গুলোও দিয়ে দিলাম, একটু ভাপানো এঁচড়গুলো, খুব বেশি সেদ্ধ করিনি বললামই। তো এঁচড়টাও হালকা লাল করে ভেজে তুলে রেখেছি। তুলে রেখে তার মধ্যে আবার ওই একই সর্ষের তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে হালকা জাস্ট 30 সেকেন্ড 40 সেকেন্ডের মতো ভাজা করে তুলে নিয়েছি, কারণ বেশি ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ স্টিফ হয়ে যায়। তারপরে ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম, যেমন জিরে, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে আগে পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে নিয়েছি লাল লাল করে। তারপরে মশলাটা দিয়ে দিলাম। মশলাতে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করেছিলাম, অল্প অল্প করে সব দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর অল্প একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা ভালো আসবে আর কি। ব্যাস, এই গুঁড়ো মশলার মধ্যে এই দিলাম। আর পেঁয়াজ ভাজার সময় কিন্তু আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। আর এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব, গ্যাস কমিয়ে কমিয়ে একটু ধৈর্য ধরে, যতক্ষণ না পর্যন্ত সাইড থেকে তেল ছাড়ে। তো অল্প একটু টেস্ট ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মশলাটা কষাতে যতক্ষণ দেখবো না কালারও চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা এঁচড় আর আলু যে তুলে রেখেছিলাম, একসাথেই তুলে রেখেছিলাম, এটা আর আলাদা আলাদা করিনি, একসাথেই দিয়ে দিলাম। এঁচড় আলু মোটামুটি ভাপানোই আছে আর দুটোই ভাজাও আছে। এরপরে মশলার সাথে এই এঁচড় আর আলুটা ভালো করে মিশিয়ে ভালো করে কষাতে হবে, গ্যাসটা কমিয়ে কমিয়ে। এঁচড়, মাংস এগুলো তো যাই বলো, এগুলো কষানোর উপরই রান্না। তো বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। তবে হ্যাঁ, ভেজে রাখা চিংড়ি মাছটা দেওয়ার আগে তাতানের জন্য একটুখানি তুলে রেখেছি, কারণ ওনা এই চিংড়ি সহ যদি আমি কোনো তরকারি দিচ্ছি তো ওনা খেতে চাইছে না খুব একটা, তো তাই জন্য আগে থাকতে তুলে রেখে ওটা আবার আর একটু ফুটিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম গরম জল, দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। মোটামুটি সব হয়ে গেছে, আর খুব বেশি ঝোল ঝোল করবো না, হালকা গ্রেভি শুকনো শুকনোই করবো। নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। ব্যাস, এই হচ্ছে আজকের আমার এঁচড় চিংড়ি। ভালোই হয়েছিল মোটামুটি, তবে যতটা মানে আশা করেছিলাম ততটাও ভালো লাগেনি, মানে খারাপ লাগেনি, কিন্তু আসলে আশাটা বেশি করে ফেলেছিলাম, এই জন্যই ভালো লাগেনি, মানে খুব একটা ভালো লাগেনি। আমার মনে হচ্ছিল যে আরও একটু ভালো হওয়ার কথা ছিল, এটা জানি না কোথায় গন্ডগোল হলো। তো এখানে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে কিছু বাসন ছিল মেজে নিয়েছি, আর তাতানকে দিয়ে এঁচড় চিংড়ি নিচে পাঠিয়ে দিলাম। আর ঠিক টাইম মতোই পাঠিয়েছি, গিয়ে দেখেছে সবে খেতে বসেছে, তো ওই সময় পাঠিয়ে দিয়েছি, ভালোই হয়েছে। এখানে আমার রান্নাবান্নাও হয়ে গেছে, ভাত, ডাল, পটল ভাজা, আর এখানে হচ্ছে আমাদের চিংড়ি মাছ, মানে এঁচড় চিংড়ি। আর তাতানেরটা একটুখানি তুলে রেখেছি। আর নিচে তাতান খাবার দিতে গিয়ে তাতানকে আবার এই যে একটু সর্ষে ভেন্ডি করেছিল, ওটাও পাঠিয়ে দিয়েছে, বলে তুই খাবি। দুপুরবেলা আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি, পুরো টানা অঘোরে ঘুমিয়েছি। ঘুমটুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই রেডি হয়ে নিলাম, আর এই কুর্তিটা বাইরে ছিল, এটাই পরে নিলাম। একটা বিশেষ কাজে যাবো, আজকে একটা বিশেষ কাজে যাচ্ছি, দারুণ একটা কাজে যাচ্ছি। একজনকে একটা জিনিস সারপ্রাইজ দেবো। হ্যাঁ, সে হয়তো অনেক দিনের ইচ্ছা ছিল, এখন দেখা যাবে। হ্যাঁ, মনে মনে অনেকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু ঠিক মানে হয়ে উঠছিল না। আজকে ওই তালটা তুললো, বলে না চলো আর দেরি করবো না, আজকেই চলো। তো আমিও আজ যাবো কাল যাবো করে হচ্ছিল না, আজকে বলে চলো। আমিও জানি, ও জানে, আর তাতান জানে, আর কেউ জানে না।
নিয়ে গেছে পড়তে, ও পড়ার থেকে আসুক। নিচে মার ঘরে এখন মজা হবে। আমরা ফেরার সময় চপ টপ নিয়ে আসবো, বলেছো বাবা মাকে? হ্যাঁ আমি বলে দিচ্ছি, এখন বলে দাও, চপ টপ নিয়ে এসে নিচে আড্ডা ফাড্ডা দেওয়া হবে, আর সারপ্রাইজ তো আছেই। চলে এসেছি মোবাইলের দোকানে। আমাদের চন্দনপুকুর বাজারের এখানেই দুটো মোবাইল দোকান আছে। প্রথমে পাশের দোকানটাতে এসেছিলাম, এখানে ঠিক মানে মন মতো হচ্ছিল না, তারপরে পাশের দোকানটাতে গিয়ে মনের মতো নিয়েছি। আমাদের প্রথম থেকেই মানে আমরা ব্র্যান্ড মাথায় সিলেক্ট করেই গেছিলাম যে স্যামসাং নেব, তবে এই দোকানে আসার পর স্যামসাংয়ের ওপর খুব একটা জোর দিচ্ছিল না, স্যামসাং দেখাচ্ছিলই না, বলছিল অনেক দাম দেখাইনি স্যামসাং, অন্য রেডমি, রিয়েলমি, মোটোরোলা এসব দেখাচ্ছিল। তো ফোনগুলো খারাপ লাগছিল না, ফিচার্সও ঠিক আছে, কিন্তু ওই যে বললাম না, ব্র্যান্ড যদি সিলেকশন করা থাকে না, অন্য কিছু আর ভালো লাগে না। তারপরে পাশের দোকানে গিয়ে তারপর দেখলাম না, স্যামসাং বাজেটের মধ্যেই হয়ে যাচ্ছিল। আর আমাদের সবাই আমরা স্যামসাংয়ের ফোন ইউজ করি, তো স্যামসাং ছাড়া না ঠিক একটুই লাগে। তার মধ্যে যারা স্যামসাং ফোন ব্যবহার করে এসছে তাদের অন্য ফোন একটু ব্যবহার করতে অসুবিধাই হবে, তো তাই জন্যই স্যামসাংয়ের ফোনই নেওয়া হলো শেষ পর্যন্ত। এই যে এই দোকানে তো নববর্ষের জন্য বেশ সুন্দর সাজিয়েছে, সেটাই দেখলাম। তো অলরেডি কিন্তু আমাদের ফোন কেনা হয়ে গেছে, এখানে সব মানে ঠিকঠাক করে দিচ্ছে আর কি। তো এটা করে নিয়েই বাড়ি চলে যাব। তবে হ্যাঁ, বাবা মাকে আসার সময় বলে এসেছিলাম যে তোমরা কিছু খেও না সন্ধ্যাবেলা, আমরা ফেরার সময় চপ মুড়ি নিয়ে আসবো। বাবা মা জানে না যে আমরা কি কিনতে এসছি। তো আজকে কি হলো বিশ্বাস করো, 3-4টে চপের দোকান খুঁজেছি, মানে যেখানে যেখানে বসে, একটাও বসেনি, কোথাও বসেনি। প্রথমে জাফরপুর মোড়ে গেলাম, ওখানেও বসেনি। তারপরে আমাদের ভেতরে আর পাড়াতে আরেকটা দোকান বসে, দুটো দোকান বসে, ওখানে একটা জায়গাতেও চপের দোকান বসেনি। লাস্টে কি করব, নিরাশ হয়ে বাড়িতে ফিরে এসে আমি ওপরে গিয়ে ফোনটাকে রেখে এসেছি, এখানে নিয়ে ঢুকিনি, কারণ সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা আছে। আর এখানে চানাচুর, গাঠিয়া আর ঝুড়ি ভাজার কৌটোগুলো নিয়ে এসেছি। চপ আনলেও এগুলো আনতাম, কিন্তু চপ আনেনি, পেলাম না, কি আর করা যাবে। লাস্টে শেষ পর্যন্ত সবাই এই চানাচুর মুড়িই খাওয়া হবে। তো এখানে মা মুড়ি মাখছে, চানাচুর, গাঠিয়া আর হচ্ছে ঝুড়ি ভাজা, সব কিছু দিয়ে মা একটু পেঁয়াজ কুচিয়েছে, মুড়ি ঠুড়ি মাখা হবে, খাওয়া হবে। কিন্তু তাতান আসেনি, ও পড়তেও গেছিলো, এসে আবার পড়তে বসেছে। তো প্রথমেই বলেছিল চপ খাবে না, তার ওকে আর ডাকা হয়নি। আর ফোনটা আমি ওপরে রেখে এসেছি। ব্যাপারটা হচ্ছে, ফোনটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য। আমরা সবাই এখন মোটামুটি স্মার্টফোন ব্যবহার করি। আমাদের বাড়িতে আমাদের সবারই আছে, আমার, ইন্দ্র, নিচে বাবার আছে, দাদার আছে। আমাদের বাড়িতে আমার বাবার আছে, মার ছিল না, মাকেও দিয়েছিলাম শেষ পর্যন্ত। তো একমাত্র আমার শাশুড়ি মার স্মার্টফোন ছিল না। বাবা যখন এখানে থাকতো তখন বাবার ফোনটা দেখে, মানে বাবা যখন এখানে থাকে বাবার ফোন দেখে, মাঝে মাঝে দাদার ফোন দেখে, কিন্তু নিজস্ব একটা, এখন সবাই ঘরে ঘরে স্মার্টফোন, তো এটা না থাকলে হয়, তো তাই জন্যই কেনা মেনলি। খাওয়া হয়ে গেছে, এখন ফোনটা নিয়ে যাচ্ছি। আসলে মাকে একটা ফোন গিফট করছি, তো মা জানে না, ঠিক আছে, কি ফোন কিনেছে না কিনেছে নিচে গিয়ে দেখাচ্ছি। আগে যদি ফোনটা নিয়ে যেতাম না, তাহলে মুড়ি চানাচুর খেতে আরও দেরি হয়ে যেত, আরও রাত হয়ে যেত। এই জন্য আগে মুড়ি চানাচুর খেয়ে নিলাম, খেয়ে ড্রেসটা চেঞ্জ করলাম, এখন ফোন নিয়ে যাচ্ছি। আর একটা জিনিস কিনেছি, তো চলো যাই, সারপ্রাইজ। ওর আগে একটা ব্লুটুথ ছিল, ওটা তো খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে সেটা, মানে ওই বোটের বোট কোম্পানি। আর এটা কিছু মার জন্য, আমার জন্য কি স্কিনটা আর তো মানে আনন্দ তো হবেই, বলো তবে আনন্দ তো হবেই। এটাকে একবার করে এইটা পড়ে, হ্যাঁ ঠিক আছে রাখুন, ওরকম ভাবে না, এটা করে করে এটা করে টানবে না, খুলবে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেড়ে ফেললাম। হ্যাঁ ওটা কি কাজে লাগবে, এমনি এইভাবে করলে তো তোলা দিয়ে টানতে হয়। কালারটা খুব সুন্দর তো। এবার দাদা এক্সচেঞ্জ করবে, কালারটা দেখাও, উল্টো দেখাও। দারুণ 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 কালারটা খুব সুন্দর। ডুয়েল ক্যামেরা, দুটো ক্যামেরা একই তো অনেক। হ্যাঁ একই সিস্টেম। আমি কালকে থেকে আমি পড়তে বসবো, আমি নিয়মিত করে না, একটু পড়াশোনা করতে হবে, তাই না? জিনিস পেলে এর করতে স্বাভাবিক জিনিস, বলো ফোনে তো একটা আনন্দ হয়। আমি তো দেখবো না, আমি সিমটা আছে যে ভোডাফোনের, ওটা আমাকে দিয়ে দেবে, ওই সিমটা আমি ওটা নেবো কেন, ওটা দেবো কেন? হ্যাঁ তোমাকে দেবো। আচ্ছা, নতুন ফোন আমার ঠাম্মির এসছে, আমি পড়বো কালকে থেকে। ও কালকে থেকে পড়বে। কায়দা করতে হবে না বাবা, আমি পাসওয়ার্ড দিয়ে রাখছি, তোমার পারমিশন ছাড়া যাতে না খুলতে আরে পারে। কাকা এরকম ভাবে আমি কখনো করিও না, জিজ্ঞেস করো দাদাকে। ঠিক আছে, আমার কাউকে জিজ্ঞেস করতে হবে না, এটা বাবা খুলতে পারবে।
দেখি পেছনটা দেখি। তো যাই হোক, অবশেষে মা তো ভীষণ খুশি স্মার্টফোন পেয়ে, আর মার থেকে তোজো বেশি খুশি, বলছে আমি পড়াশোনা করব, আমাকে ফোন দেবে। যাই হোক, নিচে অনেকক্ষণ গল্পগুজব করা হলো, ওপরে আস্তে আস্তে আমাদের 10টা সাড়ে 10টা বেজে গেছে। ওপরে এসে আমরা খাবার অর্ডার করলাম। নিচে ফোন করা হয়েছিল যে মানে জিজ্ঞাসা করেছিলাম বিরিয়ানি খাবে নাকি, বাবা বলছে না রাত করে বিরিয়ানি খাবে না, মাও না রাত করে বাবাকে বিরিয়ানি দিতে চায় না, মানে এরকম এইসব খাবার দিতে চায় না রাত করে। তো তাই জন্য বললো খাবে না। তো জিজ্ঞাসা করলাম যে দেখো বলো খেলে অর্ডার করবো, কারণ বেকার, আমি জানি মা বাবাকে এসব ভারী খাবার রাত্রেবেলা দিতে চায় না, আর বাবাও এখন খায় না। তো তাই জন্যই জিজ্ঞাসা করা। তো খাবে না বললো, তাই জন্য আমাদের জন্যই শুধু, অবশ্য বিরিয়ানিটা শুধু ইন্দ্রর জন্যই আনা হয়েছে, মাটন বিরিয়ানি। আর তাতান বলছে বিরিয়ানি খাবে না, ও যদি বিরিয়ানি খেত তাহলে আমরা 2টো বিরিয়ানি আনলে আমাদের 3 জনের হয়ে যায়, কিন্তু ও খাবে না বললো, তাই জন্য আর আমিও বিরিয়ানি আনিনি, শুধু ওর জন্যই একা আনা হয়েছে। আর তাতান তো পিৎজা, ওফ এত পিৎজা খেতে পছন্দ করে কি বলবো। আজকে এনেছে ভেজ প্যারাডাইস ভলক্যানো পিৎজা, বাবা। তো এখন পিৎজা রেডি করছে, ওই যে অরিগানো কী সব দেয় ওগুলো দিয়ে রেডি করছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে কি, আজকালকার ছেলেমেয়েরা পিৎজা পাগল হয়, কিন্তু আমার পিৎজা একদম ভালো লাগে না। মানে কেউ দিলেও যে খাবো ওরকম না, খেলেও একটা টুকরো একটু টেস্ট করে দেবো ওরকম। আমার পিৎজা না একদমই, আমি সব কিছু খেতে ভালোবাসি, সব কিছু খাই, কিন্তু পিৎজা আমার কেন জানি না আমার একদমই ভালো লাগে না। যারা পিৎজা লাভার তারা হয়তো বলবে কি বলো পিৎজা ভালো লাগে না, যেমন আমার মেয়ে, ওরে বাবারে অন্য কিছু খাবে না কিন্তু পিৎজা দিয়ে দিলে। তো আর আমার জন্য কি বলবো, ওই একই, আমি কোনো অপশান পাই না, অপশান পাই, একটা বাজেটও দেখার ব্যাপার আছে, আমার একার জন্য অত বাজেট আমি করতে চাই না। তো সব কিছু মাথায় রেখেই লাস্টে আমার জন্য এই খাবারটাই আমি সিলেক্ট করি, দই বড়া, যে আমার খেতেও ভালো লাগে আর একটা বাজেটের মধ্যে আর কি। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার, সানডে স্পেশাল ডিনার। আর একটা খুশির খবর, মাকে আমরা ফোন দিলাম, মানে স্মার্টফোন দিতে পেরেছি, ভীষণ ভালো লাগছে, মার সেই খুশিটা আমাদের ভালো লাগলো আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।